4টের সময় বেরোবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি কালকেই বসকে বলে রেখেছি আমার 3টের মধ্যে ছেড়ে দিতে। ঠিক আছে, আচ্ছা চলো চলো। ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। ম্যাডাম আমি একটা লোনের জন্য এসেছি। লোন? আমি তো লোনটা দেখি না, ওটা রিয়া ম্যাডাম বলুন। আপনি এক কাজ করুন, আমি ফোন করে দিচ্ছি, আপনি ওনার সাথে দিয়ে কথা বলুন। 1 মিনিট। হ্যালো রিয়া, হ্যাঁ তোর কাছে একটি ভদ্রলোকে পাঠাচ্ছি লোনের ব্যাপারে, তুই একটু কথা বলে নে। হুম, ঠিক আছে, ঠিক আছে, আপনি যান। নমস্কার। হ্যালো। হ্যাঁ শোন না, ঠিক 4টের সময় কিন্তু সিনেমা হলের বাইরে চলে আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি আর কাজল একসাথেই যাবো। আচ্ছা শোন না, হ্যাঁ একজন কাস্টমার এসেছেন। হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ। নমস্কার, হ্যাঁ নমস্কার। আপনি কি রিয়া ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন। যে ম্যাডাম আমি আমার মেয়ের জন্য 30 লাখ টাকা লোন চাই। আচ্ছা, 30 লাখ। আপনি একটা কাজ করুন, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান, আমাদের ম্যানেজারের অফিস, ওনার সাথে কথা বলে নিন। নমস্কার। হ্যালো, হ্যাঁ আমি চেম্বারে আছি, আসুন আসুন আসুন। হ্যাঁ, ও বৃহস্পতিবার, ঠিক আছে ঠিক আছে, আমি বৃহস্পতিবার আসুন। হ্যাঁ হ্যাঁ, একটা ফোন করে আসুন। হ্যাঁ, আসবো স্যার? আসুন, বসুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। আমার নাম মলয় ঘটক। হ্যাঁ, আমি এই ব্যাংকে এফডি করে রেখেছি 10 লক্ষ টাকা। বাহ। আমার দরকার 30 লক্ষ টাকা আমার মেয়ের বিয়ের জন্য লোন। দেখুন মলয়বাবু, আপনার এফডি আছে 10 লাখ। 10 লাখের ওপর আপনি 90% লোন পাবেন, মানে 9 লাখ টাকা আপনি লোন পাবেন। সেক্ষেত্রে আপনার ব্যাংকে যে ইন্টারেস্টটা ব্যাংক আপনাকে দিচ্ছিল তার উপর 1% বেশি ইন্টারেস্ট আপনাকে দিতে হবে ইএমআই এর সঙ্গে। আর একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে কোনো সম্পত্তি রেখে বা গোল্ড রেখে আপনি 30 লাখ টাকা লোন নিতে পারেন। আমার একটা সম্পত্তি আছে স্যার, আমার নিজের নামে ফ্ল্যাট আছে, সেটার মূল্য হচ্ছে 60 লাখ টাকা। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করুন, ফ্ল্যাটের কাগজপত্র সব আপনাকে নিয়ে আসতে হবে। ব্যাংক স্ক্রুটিনি করে আগে দেখবে, যদি আপনি 30 লাখ টাকা লোন পেতে পারেন তাহলে ব্যাংক আপনাকে দেবে। এছাড়া আর একটা কাজ আপনি করতে পারেন, যদি আপনি কোনো গোল্ড রাখেন, ধরুন 30 লাখ টাকার মূল্যের উপরে কিছু গোল্ড আপনি রাখলেন, সেই গোল্ডটা রেখে তারপর হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, আপনারা কি বেরিয়ে গেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা একটু গাড়ির কাছে দাঁড়াবেন, আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছে। আচ্ছা আমি 5 মিনিটে আসছি, হ্যাঁ একটু দাঁড়ান, হ্যাঁ আমি 5 মিনিটে আসছি। সরি। হ্যালো রিয়া, আপনি একটু আমার চেম্বারে আসুন তো। হ্যাঁ, আসবো স্যার। আসুন। হচ্ছে রিয়া, আমাদের ব্যাংকের স্টাফ। মলয়বাবু একটা লোনের ব্যাপারে এসেছে। হ্যাঁ, ওনার সাথে তো আমার কথা হলো, আমি তো পাঠালাম আপনার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওনাকে বলেছি ওই
উনি একটা ফ্ল্যাট আছে ওনার, ফ্ল্যাটটা কিনে মর্গেজ রাখতে চাইছেন বা গোল্ড যদি রাখতে চান, তা যেটা আপনার ইচ্ছে আপনি রাখুন। রিয়া আপনাকে গাইড করুন। হ্যাঁ, আমাদের ফোন এসে গেছে, আমি একটু আসছি। রিয়া, আপনি একটু গাইড করুন। শিওর স্যার। নমস্কার। নমস্কার। হ্যাঁ দেখুন স্যার, আপনাকে যেটা বললেন যে আপনি যদি আপনার ফ্ল্যাটটাকে মর্গেজ রেখে আমাদের এখান থেকে লোন নিতে চান, তাহলে আপনাকে প্রত্যেক মাসে 10.5% ইন্টারেস্ট দিতে হবে। আর মাসের যে ইএমআইটা ওটা আপনাকে দিতে হবে। এবার যদি কোনো কারণে আপনি ইএমআই দিতে না পারেন, তাহলে ব্যাংক 1 বছর আপনাকে টাইম দেবে। এবার এই 1 বছরের মধ্যে যদি আপনি ইএমআইটা না দেন, তখন আপনার সম্পত্তিটা ব্যাংক সেলের জন্য দিয়ে দেবে। এইবারে আপনি যদি গোল্ড লোন নেন, তাহলে আপনাকে প্রত্যেকবারে মানে ইন্টারেস্ট দিতে হবে 8.5%, কিন্তু ইএমআই এর কোনো ব্যাপার থাকছে না, মানে গোল্ড লোনের ক্ষেত্রে আপনাকে ইএমআই দিতে হবে না। ওকে, এবার আপনি যখন পুরো টাকাটা ব্যাংকে শোধ করে দেবেন, আপনি আপনার গোল্ডটাকে নিয়ে চলে যাবেন। হ্যাঁ, এবার আপনি বলুন আপনি কি করবেন। ম্যাডাম আমি ডকুমেন্টস নিয়ে কবে আসবো? আপনি একটা কাজ করুন, নেক্সট উইকের বুধবার আসুন, ওয়েডনেসডে। ওকে। আচ্ছা মলে বাবু, হ্যাঁ আপনার নাম্বারটা একটু, হ্যাঁ একটু লিখে দিন তো। ওকে, থ্যাংক ইউ। আসি। নমস্কার। হ্যাঁ, আমার চেম্বারে একটা কফি পাঠাও তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি আমি।